নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই প্রকৃত জ্ঞান চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 18 আগস্ট 2026 তারিখে অর্থাৎ বাংলা সংক্রান্তির দিন আমাদের সামনে রয়েছে একাধিক ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়। এই বিশেষ দিনে মনসা পূজা, লোটন ষষ্ঠী, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এবং ভাদ্রাবতী পূজা, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পরিবারে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা একে একে জানব এই দিনের বিশেষ তিথিগুলোর ধর্মীয় গুরুত্ব কী, এই দিনে কি কি করা উচিত, কোন কাজগুলো এড়িয়ে চলা ভালো, মনসা পূজায় কীভাবে ভক্তিভরে প্রার্থনা করবেন, লোটন ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে থাকা প্রচলিত বিশ্বাস ও নিয়ম, সত্যনারায়ণ ব্রতের মূল শিক্ষা এবং সবশেষে জানব এমন কিছু সহজ ভক্তিমূলক উপায় যেগুলো আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বাড়িতে পালন করতে পারেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের প্রকৃত জ্ঞান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের একটা লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর এবং তথ্যবহুল ভিডিও তৈরি করার উৎসাহ দেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই বিশেষ দিনের ধর্মীয় গুরুত্ব এবং করণীয় বর্জনীয় বিষয়গুলো একেবারে শুরু থেকে জেনে নেওয়া যাক। আজকের ভিডিওটি শুরু করছি একটি গল্প দিয়ে। একটা ঘটনা কল্পনা করুন, একজন মা সকাল থেকে বাড়ির কাজ করছেন, সংসারের কাজ, বাচ্চার পড়াশোনা, বাজার, রান্না, সব কিছুর মধ্যে হঠাৎ মনে পড়ল আজ তো বিশেষ তিথি। মা ভাবলেন আজ একটু পূজা করব, কিন্তু তারপরে মনে হলো আমি তো বড় পূজা করতে পারবো না, এত উপকরণ কোথায় পাবো, পুরোহিত ডাকতে পারবো না, তাহলে কি আমার পুজো হবে না? এই প্রশ্নটা শুধু সেই মায়ের নয়, আমাদের অনেকের। আমরা অনেক সময় ভাবি বড় পূজা মানে বড় ভক্তি, অনেক ফুল মানে বেশি পুণ্য, অনেক টাকা খরচ মানে ভগবান বেশি খুশি হন। কিন্তু একটু থামুন, ভগবানকে আমরা কি সত্যি এতটা বস্তু দিয়ে মাপতে পারি? একজন মানুষ হয়তো 100 রকমের উপকরণ দিয়ে পূজা করলেন, আর অন্য একজন মানুষ শুধু একটি প্রদীপ জ্বালিয়ে চোখ বন্ধ করে বললেন, হে ভগবান, আমার সামর্থ্য কম, কিন্তু আমার ভক্তি যেন কম না হয়। দুটির মধ্যে কোনটা বেশি মূল্যবান? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা আজকের বিষয়ের গভীরে পৌঁছে যাব। প্রথমে আসি মা মনসার পূজার কথায়। বাংলার লোকসংস্কৃতি এবং ধর্মীয় জীবনে মা মনসার একটি বিশেষ স্থান রয়েছে। সাপের সঙ্গে তার সম্পর্কের কারণে একদিকে যেন তাকে সর্পদেবী হিসেবে মানা হয়, অন্যদিকে বাংলার বহু পরিবারে তিনি রক্ষামঙ্গল এবং পরিবারের কল্যাণের সঙ্গে যুক্ত দেবী হিসেবে পূজিত হন। কিন্তু মা মনসার পূজা শুধু ভয়ের কারণে করা হয়, এই ধারণাটি খুবই সরলীকৃত। মা মনসার সঙ্গে যুক্ত লোককথা, বিশেষ করে বাংলার মনসামঙ্গল ধারার কাহিনীগুলোতে আমরা দেখতে পাই মানুষের অহংকার, ভক্তি, পরীক্ষা, দুঃখ এবং শেষ পর্যন্ত দেবীর আশ্রয় নেওয়ার নানা গল্প। আর এখানেই রয়েছে একটি বড় শিক্ষা, মানুষ যতই বড় হোক, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তাকে নিজের অহংকার ছেড়ে আশ্রয় নিতে হয়। এই শিক্ষা আজও আমাদের জীবনে প্রযোজ্য। এবার আসি আমরা মা মনসার পূজায় কি করবেন। যাদের বাড়িতে মা মনসার পূজা হয় তারা অবশ্যই নিজেদের পারিবারিক নিয়ম অনুসরণ করবেন, কারণ মনসা পূজার আচার অঞ্চলভেদে এবং পরিবার ভেদে আলাদা হতে পারে। তবে সাধারণভাবে ভক্তি ভরে দেবীকে প্রণাম করা, পরিষ্কার স্থানে রাখা, প্রদীপ জ্বালানো, পুষ্প ও প্রচলিত উপকরণ নিবেদন এবং দেবীর কাছে পরিবারের মঙ্গল কামনা করা, এসব ভক্তির অংশ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পূজার সময় মন যেন অন্যদিকে না থাকে। আপনি যদি 5 মিনিট পূজা করেন, সেই 5 মিনিট মন দিয়ে করুন। শুধু মোবাইলের ক্যামেরা খুলে ছবি তোলার জন্য পূজা করবেন না, কারণ পূজা সোশ্যাল মিডিয়ায় দেখানোর বিষয় নয়। পূজা প্রথমে নিজের সঙ্গে ঈশ্বরের। মনসা পূজার একটি সহজ ভক্তিমূলক উপায়, এখানে একটা খুব সহজ বিষয় রাখতে পারেন। পূজার সময় একটি প্রদীপ জ্বালিয়ে কয়েক মুহূর্ত নীরবে বসুন, তারপর পরিবারের সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। আপনি চাইলে বলতে পারেন, মা, আমাদের ঘরকে শান্ত রাখুন, আমাদের পরিবারকে বিপদ থেকে রক্ষা করুন, আমাদের মনে অহংকার, হিংসা ও ভয় দূর করুন।
এটি কোনো অলৌকিক ফলের গ্যারেন্টি নয়, কিন্তু এই ধরনের প্রার্থনা মানুষের মনকে একত্র করে, পরিবারের সদস্যর মধ্যে শান্তি অনুভূত তৈরি করতে পারে, আর সেটাই তো পূজার অন্যতম সুন্দর দিক। এবার চলুন জেনে নিব লুঠন বা লোটন ষষ্ঠীর ব্যাপারে। এই নামটি অনেক দর্শকের কাছে হয়তো পরিচিত, আবার অনেকে হয়তো প্রথমবার শুনছেন। ষষ্ঠীকে কেন্দ্র করে বাংলার লোকাচার ও ব্রত সংস্কৃতি সন্তানের মঙ্গল, রক্ষা এবং পরিবারের কল্যাণের জন্য নানা ব্রতের প্রচলন রয়েছে। তাই এই ধরনের ব্রতের মধ্যে শুধু ধর্মীয় আচার নয়, একজন মায়ের সন্তানের জন্য উদ্বেগ, ভালোবাসা এবং আশীর্বাদ কামনা, এই মানবিক অনুভূতিও জড়িয়ে থাকে। একজন মা যখন সন্তানের জন্য ব্রত করেন, তখন তিনি শুধু একটি নিয়ম পালন করেন না, তিনি যেন নিজের মনের সমস্ত ভয়, আশা, সমস্ত ভালোবাসা ঈশ্বরের কাছে রেখে দেন। একজন মা তার সন্তানের জন্য কী চান? বড় বাড়ি, অনেক টাকা? সব সময় নয়, সবচেয়ে আগে চান আমার সন্তান ভালো থাকুক। এই একটা বাক্যের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে আছে। তাই ষষ্ঠীকে কেন্দ্র করে যে ব্রত সংস্কৃতি গড়ে উঠেছে, তার মধ্যে মাতৃত্বের এই আবেগটিও খুব গুরুত্বপূর্ণ। যারা এই ব্রত পালন করেন, তারা নিজেদের পারিবারিক ও আঞ্চলিক নিয়ম অনুসরণ করবেন। এবার চলুন সত্যনারায়ণ ব্রতের গল্পের ব্যবহার শুনি। সত্যনারায়ণ ব্রতের প্রচলিত কাহিনীগুলোতে আমরা বারবার একটি বিষয় দেখতে পাই। মানুষ যখন ভগবানের সামনে সংকল্প করে, তারপর সেই সংকল্প ভুলে যায় বা অবহেলা করে, তখন তার জীবনে সমস্যার গল্প আসে। এই কাহিনীগুলোকে শুধু অলৌকিক ঘটনা হিসেবে না দেখে একটি নৈতিক শিক্ষা হিসেবেও দেখা যায়। আমরা জীবনে কতবার প্রতিশ্রুতি দিই, এই কাজটি হলে আমি ভালো হয়ে যাব, এই সমস্যা মিটলে আমি ভগবানকে মনে করব, কিন্তু সমস্যা মিটে গেলে আমরা আবার আগের জীবনে ফিরে যাই। তাই সত্যনারায়ণ ব্রতের গল্পের একটি সুন্দর শিক্ষা হতে পারে, ভালো সময়েও ঈশ্বরকে ভুলে যাবেন না। এখন আসল প্রশ্ন হলো, একদিনে এত কিছু হলে কি করবেন? এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে, এতগুলো পুজো সব একসঙ্গে কিভাবে করব? ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে সব কিছু একসঙ্গে করতে হবে না, বরং দিনটাকে 3 ভাগে ভাগ করুন। সকালবেলা শুদ্ধ ও প্রার্থনা। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, ঠাকুর ঘর পরিষ্কার করুন, একটি প্রদীপ জ্বালান, তারপর নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করুন। মা মনসার পূজা যদি আপনার বাড়ির প্রথা হয়, তাহলে সেই নিয়ম অনুসরণ করুন। ষষ্ঠীর ব্রত থাকলে সেই ব্রতের নিয়ম পালন করুন। দুপুরে কি করবেন? দুপুরে বড় কিছু করার দরকার নেই, একজন মানুষকে সাহায্য করুন, কাউকে খাবার দিন, বাড়ির বৃদ্ধ মানুষটির পাশে বসুন, মাকে একটু সাহায্য করুন, স্ত্রী বা স্বামীকে ভালোভাবে কথা বলুন, সন্তানের সঙ্গে 5 মিনিট ভালোভাবে কথা বলুন, কারো প্রয়োজন থাকলে সাহায্য করুন। কারণ ধর্ম শুধু ঠাকুর ঘরের মধ্যে আটকে থাকলে তার সৌন্দর্য অসম্পূর্ণ থেকে যায়। মানুষের সেবাও মানুষের জীবনে ভক্তির প্রকাশ হতে পারে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সন্ধ্যাবেলা। এবার আসি সেই অংশে যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, সন্ধ্যার সহজ সাধনা। সন্ধ্যায় ঠাকুর ঘরে একটি প্রদীপ জ্বালান, সম্ভব হলে পরিবারের সবাইকে কয়েক মিনিট নিয়ে একসঙ্গে বসুন, মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ রাখুন, তারপর সবাই মিলে ভগবানের নাম স্মরণ করুন। আপনার পরিবার যে দেবতার উপাসনা করে তার নাম নিন। মা মনসার পূজা থাকলে মা মনসাকে স্মরণ করুন, শ্রীহরির পূজা থাকলে শ্রীহরির নাম নিন, আর সবশেষে বলুন, আমাদের পরিবারে শান্তি দিন, আমাদের ভুল ক্ষমা করুন, আমাদের সৎ পথে রাখুন। মাত্র 5 থেকে 10 মিনিট, কিন্তু কয়েক মিনিট পুরো বাড়ির পরিবেশকে বদলে দিতে পারে। এবার চলুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওর জেনে নিই। সে বিষয়টি কি, যে এই দিনে কোন কাজগুলো এড়াবেন। এই বিশেষ দিনে কি করবেন তা যেমন গুরুত্বপূর্ণ, কি করবেন না সেটাও গুরুত্বপূর্ণ। প্রথমত, অকারণে ঝগড়া করবেন না। দ্বিতীয়ত, অন্যের ধর্মীয় আচরণ নিয়ে হাসাহাসি করবেন না। তৃতীয়ত, নিজের পূজা নিয়ে অহংকার করবেন না। চতুর্থত, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। পঞ্চমত, প্রাণী বা কোনো জীবকে অকারণে কষ্ট দেবেন না। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখেন আর আপনার মনে হয় আমি তো এত কিছু করতে পারবো না, তাহলে মন খারাপ করবেন না। আপনি সব কিছু করবেন না, শুধু একটি কাজ করুন। সকালে একটি প্রদীপ জ্বালান, সন্ধ্যায় কয়েক মিনিট ভগবানের নাম নিন, আর সেদিন একজন মানুষকে সাহায্য করুন। ব্যাস, আপনার সামর্থ্য অনুযায়ী দিনটাকে ভক্তিময় করুন। কারণ ধর্ম প্রতিযোগিতা নেই, কে বেশি পূজা করলো, কে বেশি খরচ করলো, কে বেশি উপবাস করলো, এসব দিয়ে ঈশ্বরের কাছে নিজের মূল্য প্রমাণ করতে হয় না। এবার রাতে ঘুমানোর আগে আবার একবার ঠাকুর ঘরে যান, প্রদীপ থাকলে প্রণাম করুন, তারপর নিজের সারাদিনের কথা মনে করুন। আজ কাকে কষ্ট দিয়েছেন, কোথায় রাগ করেছেন,
কোথায় মিথ্যে বলেছেন, কোথায় ভালো কাজ করেছেন, নিজেকে দোষ দেওয়ার জন্য নয়, নিজেকে বোঝার জন্য। তারপর বলুন, হে ঈশ্বর, আজ আমি যেখানে ভুল করেছি আমাকে সেই ভুল বুঝতে সাহায্য করুন। আগামীকাল যেন একটু ভালো হতে পারি। এটাই হতে পারে আপনার দিনের শেষ প্রার্থনা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেক সময় ভাবি ভগবানের কাছে যাওয়ার জন্য খুব বড় কিছু করতে হবে, কিন্তু হয়তো ব্যাপারটা উল্টো হতে পারে। হয়তো ভগবানের কাছে যাওয়ার প্রথম ধাপ হলো নিজের অহংকার একটু কমানো, কাউকে ক্ষমা করা, একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, এসবও হতে পারে। তাই রাতে চোখ বন্ধ করে বলুন, প্রভু, আমি আপনার ওপর বিশ্বাস রেখেছি। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনার পরিবারে যদি কেউ এই তিথিগুলোর পূজা বা ব্রত পালন করেন তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রী হরি। আমি দেখতে চাই আজ আমাদের প্রকৃত জ্ঞান পরিবারের কতজন ভক্ত এই প্রার্থনায় অংশগ্রহণ করছেন। আর আপনি যদি সনাতন ধর্মের বিভিন্ন তিথি, পূজা, ব্রত, পুরাণ কথা, করণীয় বা বর্জনীয় এবং সহজ ভক্তিমূলক উপায় নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চান তাহলে প্রকৃত জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই চ্যানেলের নাম প্রকৃত জ্ঞান, এমনি এমনি নয়। এই চ্যানেলে যা তথ্য দেওয়া হয় একদম নিখুঁত রিসার্চের মাধ্যমে দেওয়া হয় এবং আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে বলা হচ্ছে কারণ সামনে আসছে আরও অনেক গুরুত্বপূর্ণ তিথি এবং ধর্মীয় বিষয়, যেগুলো আমরা শুধু শুনবো না, বোঝার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনার পরিবারে শান্তি থাকুক, আপনার জীবনে সত্য থাকুক, আপনার মনে ভক্তি থাকুক আর ভগবানের আশীর্বাদ আপনাদের সকলের ওপর সর্বদা বজায় থাকুক।